নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? প্রতিদিনের মতন আজকেও আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আপনারা যে প্রতিদিন যে সবজিগুলো খান, সেই সবজি দিয়েই আজকে একটা নতুন ইউনিক রেসিপি করব। এই ইঁচড়, নারকেল আর চিংড়ি মাছ দিয়ে এঁচুড় পাতুরি। তো পাতুরি তো অনেক রকম খেয়েছেন, তো এইভাবে আমি কীভাবে পাতুরিটা বানাই, তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি এই ইঁচড়টাকে একটু কেটে সিদ্ধ করে নেব, বয়েল করে নেব। তারপরে ইঁচড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ বা বয়েল করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, এবার ইঁচড়গুলোকে সিদ্ধ করে নেব। সামান্য 1 চিমটা নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। নুন একটু দিলে কি হয় না, বয়েলটা জল চাপসা লাগে না। তো এই কারণে নুনটা দেওয়া। এঁচড়টা সিদ্ধ হতে হতে আমি এখানে হাফ মালাই নারকেল কুড়িয়ে নিয়েছি, অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 চামচ কালো সাদা সর্ষে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি। এবার এইগুলোকে সব আমি পেস্ট করে নেব। আমি আমার প্রয়োজন মতন লঙ্কা ঝাল নিয়ে নিয়েছি, অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ইঁচড়টা যতটা আছে তার পরিমাণ মতন আমি এগুলো সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি ব্লেন্ডারে সব পেস্ট করে নেব। অল্প করে জল দিয়ে দেবো প্রয়োজন মতন, সামান্য নুন দিয়ে দেবো। এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এঁচড়গুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে হাত দিয়ে এরমভাবে ম্যাশ করে নিয়েছি। তো আর সব উপকরণগুলো, মশলার উপকরণ পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে কটা চিংড়ি মাছ, গোটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবারে হাফ চামচ হলুদ দিয়ে দেবো। এঁচড় সিদ্ধতে অল্প করে নুন দিয়েছিলাম, আর মশলার পেস্টের মধ্যে অল্প করে নুন দিয়েছি, তাই স্বাদ অনুসারে আন্দাজ করে আমি হাফ চামচ নুন দিয়ে দেবো। ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিয়ে দেবো। আন্দাজ করে তেল, যতটুকু প্রয়োজন তেল দিয়ে দেবো। হ্যাঁ, চা কাপের হাফ কাপ সর্ষের তেল দিয়েছি। এবার সব উপকরণগুলো আমি মেখে নেব। মাখাতেই এত সুন্দর গন্ধ উঠেছে, নারকেল, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেলে খুব সুন্দর গন্ধ উঠেছে, সুগন্ধ। মাখা হয়ে গেছে, এবারে পাতুরির জন্য আমি প্রস্তুতি হব। আমি কটা কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাগুলো আগুনে একটু সেঁকে নিয়েছি যাতে ভালো মতন ফোল্ড হয়। এবারে এর মধ্যে তেল অল্প করে দিয়ে দেবো সব পাতার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি এইভাবে মাখিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার আমি এই কাঁঠালের মিশ্রণটাকে এইভাবে দিয়ে দেবো। উপর দিয়ে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। উপর থেকে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। এবারে এটাকে এইভাবে ফোল্ড করে নেব। আমি এটাকে সুতো দিয়ে বাঁধবো না, এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তেল দিয়ে পাতার মধ্যে মাখিয়ে দেবো।
আবারও মিশ্রণটাকে দিয়ে দেবো। উপর দিয়ে দুটো করে চিংড়ি মাছ দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। উপর থেকে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। আবারও ফোল্ড করছি। এইভাবে করব, এইভাবে করব। এইভাবে মুড়ে দেবো। আমি কোনো সুতো দিয়ে বাঁধবো না। দেখুন না বেঁধে কিভাবে পাতুরি করব। বাকিগুলো রেডি করে নেব। আমি এবার একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটু গরম হয়ে গেছে। তো আমি যে এইভাবে যে ফোল্ডটা করেছিলাম, তো এইটাকে নিচের দিকে দিয়ে দেবো। এইভাবে সবগুলোকে সাজিয়ে দেবো। সবগুলোকে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। এগুলোকে আমি 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে রাখবো। এবারে ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রাখবো। 2 মিনিটের মতন হাই ফ্লেমে রেখেছি। এবার কম করে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রাখবো। মাঝে একবার দেখে নেব। বন্ধুরা 3-4 মিনিট হয়ে গেছে। তো এবার ঢাকাটা খুলে একবার দেখব। তেলের মধ্যে ছেড়ে সুতো দিয়ে বেঁধে এইভাবেও পাতুরি হয়। আমি এইভাবে পাতুরি বানিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খুব দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি বছরে 1-2বার করে থাকি। খেতে খুব ভালো লাগে। এবারে এর পাশ থেকে আমি অল্প অল্প তেল দিয়ে দেবো। আবারও 2 মিনিট হতে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবারও একবার ঢাকা খুলে দেখব। এখন তো আজকাল বন্ধুরা কেউ রান্নায় অজানা নেই। সবাই রান্না করতে জানে কম বেশি। যারা জানেন না তারা এইভাবে পাতুরি বানিয়ে করে খেয়ে দেখবেন। বাড়ির আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধুবান্ধবদের করে খাওয়াবেন। এঁচোড়ের পাতুরি এইভাবে। এবার এটাকে আমি উল্টিয়ে দেখব। এইভাবে সবগুলো উল্টে দেবো। এই যে পোড়া পোড়া বা হয়ে গেছে পাতাগুলো, এই পোড়া পোড়ার গন্ধটা ভেতরের পাতুরির ভিতরে ঢুকবে। গন্ধতেও খুব সুন্দর সুস্বাদু লাগবে। এবার 6-7 মিনিট হয়ে গেছে। আমি আর 2 মিনিট এইভাবে উল্টিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের মতন হতে দেবো। 2 মিনিটের মতন হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখব বন্ধুরা। আমার ওপিটটাও 2 মিনিটের মতন হয়ে গেছে। এবার এগুলোকে খুলে আমি দেখব। এবার এটাকে খুলে দেখব। দেখুন প্রথমে যে ফোল্ড করে দিয়েছিলাম এটা পুড়ে গেছে, কিন্তু ভেতরেগুলো পোড়েনি। বাও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। আর একটা খুলে দেখাচ্ছি। বাও বন্ধুরা, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। যেহেতু নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আছে, আরও পড়েছে চিংড়ি মাছ। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ির পাতুরি। আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। খুব সুন্দর সুস্বাদু, মজাও পাবেন। খেয়ে দুপুরে গরম ভাতে জমে যাবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন। দেখুন বন্ধুরা, সবগুলো খুলে দেখালাম। কত সুন্দর হয়েছে আর সুন্দর সুগন্ধি বেরিয়েছে। দুপুরে গরম ভাতে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিন আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।